হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি নাসিম স্যার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো ক্লাস 8-এর ভৌত বিজ্ঞানের অধ্যায়ে যে বল ও চাপ রয়েছে তার দ্বিতীয় ভিডিও। তো আগের ভিডিওতে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেটা হলো নিউটনের গতি সংক্রান্ত যে 3 ধরনের সূত্র, সেই সূত্রগুলো কি এবং সেগুলো থেকে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারি, সে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ওই বলেরই আর একটা অধ্যায় রয়েছে, সেটা হলো ঘর্ষণ বল। ঠিক আছে, তারপরে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে তোমরা হেডিং দিবে ঘর্ষণ বল, বা একে ইংলিশে বলা হয় ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। ঠিক আছে, তো এই ঘর্ষণ বল আসলে কি সেটা আমরা প্রথমে একটু ক্লিয়ার করে নিই। দেখো, ঘর্ষণ মানে নিশ্চয়ই কোনো না কোনো বস্তুর সাথে তার সংস্পর্শে থাকবে। ঠিক আছে, এইরকম একটা যদি আমরা ধরো উদাহরণ নিই, মনে করো এটা একটা টেবিল। ঠিক আছে, এই ধরো একটা টেবিল, এই টেবিলের উপরে যদি আমরা কোনো একটা বস্তুকে রাখি, ধরো এরকম একটা বস্তুকে আমরা রেখেছি। ঠিক আছে, এই বস্তুকে রাখার ফলে তুমি একদিক থেকে কি করছো, এই বস্তুটার উপর বল প্রয়োগ করছো, এবং উল্টো দিকে কি হচ্ছে, বস্তুটার উপর একটা বল প্রযুক্ত হবে। এইটা হলো কি ঘর্ষণ বল। তো আমি ঘর্ষণ বলের যদি সংজ্ঞাটা ভালো করে বলতে যাই তাহলে এরকম হবে যে যখন দুটো বস্তু, এখানে দুটো বস্তু বলতে কোনটাকে বোঝাচ্ছে, দেখো একটা আমি টেবিল নিয়েছি, তাহলে টেবিলটাকে ধরো আমরা প্রথম বস্তু বলছি, এবং আমি যে বস্তুটা টেবিলের উপর রেখেছি সেটাকে আমরা কি বলছি, দ্বিতীয় বস্তু বলছি। ঠিক আছে, এবং দেখো এই দুটো বস্তু কিন্তু পরস্পরের সংস্পর্শ রয়েছে, মানে এই ব্লকটি টেবিলের উপর রাখা রয়েছে এবং সেটি কি স্পর্শ অবস্থায় আছে। তাহলে আমরা ঘর্ষণের সংজ্ঞায় বলার সময় এটা বলবো যে যখন দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে কি হয়, একটি বস্তুকে যখন বল প্রয়োগ করা হয়, মানে তুমি যে বস্তুটাকে ধরো রেখেছো সেই বস্তুটাকে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে সেই বস্তুটার গতির বিপরীত দিকে, কি হয়, একটা বাধা দানকারী বলের সৃষ্টি হয়। সেটাকে বলা হয় কি ঘর্ষণ বল। মানে দেখো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই বস্তুটাকে তুমি দড়ি দিয়ে এইভাবে তুমি বল প্রয়োগ করে সামনের দিকে টানছো, তোমার দিকে টানছো, তাহলে বস্তুটা নিশ্চয়ই কি তোমার দিকেই যাবে। আমরা নিউটনের দ্বিতীয় গতি সূত্রের সাহায্যে পড়েছিলাম যে যেদিকে বল প্রযুক্ত হয় সেদিকে বস্তুর কি ভরবেগের পরিবর্তন ঘটে। তার মানে তুমি যেদিকে বস্তুটাকে টেনেছো সেদিকেই বস্তুটা যাবে। তাহলে এর যে বিপরীত দিক, অর্থাৎ এর বিপরীত দিক ঠিক এটা, এই দিকে একটা বল কাজ করবে, সেইটাকে কি বলছে, সেটাকে বলছে ঘর্ষণ বল। এই যে দেখো, এই যে বস্তুটা সংস্পর্শে রয়েছে, তাহলে কি হবে, বস্তুটার মধ্যে একটা ঘর্ষণ সৃষ্টি হবে, এবং আমি যে বস্তুটাকে সামনের দিকে বল প্রয়োগ করে টানছি সেটার বিরুদ্ধে কি হবে, একটা বাধা সৃষ্টি হবে। সেই জন্য আমরা বলছি বাধা দানকারী একটা বলের সৃষ্টি হয়, আর তাকেই বলা হয় কি ঘর্ষণ বলা হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে ঘর্ষণ বল কি জিনিস। এই ঘর্ষণ বলের একক এবং প্রযুক্ত বলের যে একক দুটোই কিন্তু একই হয়। ঠিক আছে, যেমন ধরো আমরা বলের এসআই একক নিউটন জানি, সিজিএস একক ডাইন জানি, এখানে ঘর্ষণ বলের একক কিন্তু একই হবে। ঠিক আছে, যেহেতু ঘর্ষণ বল একটা বল, সেই জন্য এদের একক কিন্তু আলাদা হবে না। ঠিক আছে, এবং এই ঘর্ষণ বল তোমাকে জিজ্ঞাসা করবে যে কোন দিকে ক্রিয়া করে, তাহলে আমরা উত্তরে বলবো যে ঘর্ষণ বল সর্বদা বস্তুর বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, ঘর্ষণ বল সর্বদা কি করে, বস্তুর বিপরীত দিকে ক্রিয়া করে, মানে প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়া করে। এটা বললে আরো ভালো, যে দেখো তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার ঠিক উল্টো দিকে কি করছে, ঘর্ষণ বল কিন্তু প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, এটা হলো কি ঘর্ষণ বলের অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন এবং কি এর ব্যাখ্যা। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা জানবো সেটা হলো যে ঘনত্ব কি। ঠিক আছে, তো চলো আমরা এরপরে হেডিং দিব
যে ঘনত্ব, ঘনত্ব কি, ঘনত্ব বা ইংলিশে বলা হয় ডেনসিটি, ডেনসিটি বা ঘনত্ব। এই ঘনত্ব বিষয়টা কি? দেখো, ঘনত্ব সমান আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো কি, ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন। ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন, ঠিক আছে? কোনো কিছুর ঘনত্ব যদি আমরা বের করতে যাই, ধরো এরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুটা আমরা ঘনত্ব বের করতে চাইছি, তাহলে এই বস্তুটা দেখো নির্দিষ্ট একটা আকার আছে, তুমি দেখেই বলতে পারবে যে বস্তুটা কি বর্গাকার নাকি বস্তুটা গোলাকার নাকি বস্তুটা আয়তকার। তাহলে বস্তুটা যদি নির্দিষ্ট একটা কি থাকে, শেপ থাকে, আকার থাকে, তাহলে আমরা তার আয়তন বের করতে পারি, ঠিক আছে? এবং আমি যে বস্তুটা কনসিডার করেছি সেই বস্তুটার একটা ভর থাকবে, ঠিক আছে? তাহলে ভর বা আয়তনের অনুপাতকে বলা হয় কি ঘনত্ব। বা আরো যদি আমরা ভালোভাবে লিখতে যাই, তাহলে এই ভরকে দেখো m দ্বারা প্রকাশ করা হয় এবং কি আয়তনকে v দ্বারা প্রকাশ করা হয় ভলিউম, এবং কি মাস, উপরেরটা মাস মানে হলো ভর এবং আয়তনকে ইংলিশে বলা হয় ভলিউম। তাহলে ঘনত্ব সমান আমরা কি পেলাম m/v। দেখো এবার আমরা ফিজিক্যাল সায়েন্সের যে সংজ্ঞাগুলো পড়ি বেসিক্যালি, সেগুলোতে আমরা এই অন বসিয়ে করি, মানে একক কথাটা যে আমরা ব্যবহার করি না অনেক সময়, একক চাপ, একক বল, তারপর একক সময়, এরকম ভাবে আমরা একক কথাটা ইউজ করি, ঠিক আছে? তো এখানে দেখো আমরা যদি v = 1 বসিয়ে দিই, তাহলে ঘনত্বকে যদি ধরো d দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে m/v, এবার v জায়গাতে আমি 1 বসিয়েছি, তাহলে m কে 1 দিয়ে ভাগ করলে শুধু m পড়ে থাকে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাতে আমরা কি বলবো, যে একক আয়তনের বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব, ঠিক আছে? একক আয়তনের বস্তুর ভরকে, দেখো একক আয়তনের বস্তুর ভরকে আমরা কি বলবো, ঘনত্ব বলবো, ঠিক আছে? এখান থেকে তুমি ঘনত্ব বের করতে পারছো। তারপরে এই ঘনত্ব থেকে আমরা কোন একটা বস্তুর আয়তন বের করতে পারবো। সেই ঘনত্বের ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, সেই ঘনত্বের ফর্মুলা দিয়ে কোন একটা বস্তুর ভর নির্ণয় করতে পারবো, ঠিক আছে? দেখো তোমার সম্পর্কে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা হলো কি ঘনত্ব সমান কি ভর বা আয়তনের তোমার গাণিতিক রূপ বলতে পারো, ঠিক আছে? এখান থেকে আমরা যে কোনো দুটো বিষয় জানা থাকবে, একটার মান আমরা বের করব, ঠিক আছে? তো এরকম করে আমাদের যে কার ঘনত্ব বা কোন একটা বস্তুর ঘনত্ব যদি আমাদের বের করতে দেয়, তাহলে আমরা সেটা বের করে ফেলবো, ঠিক আছে? দেখো এরপর আমরা যেটা জানবো সেটা হলো যে পারদের ঘনত্ব, তারপরে জলের ঘনত্ব, ঠিক আছে? এখানে আমাদের এই দুটো বিষয় বেশি আলোচ্য বিষয়। পারদের ঘনত্ব কত হয়? পারদের ঘনত্ব হয় 13.6 গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার কি হবে ঘন সেমি, ঠিক আছে? দেখো গ্রাম পার ঘন সেমি, এরকম একটা এখানে স্ল্যাশ দিতে হবে। তো আমরা ঘনত্ব যখন বললাম, ঘনত্ব বলার সময় আমি এককটা বলতে ভুলে গেছি, যাই হোক আমি এককটা নিয়ে একবার একটু আলোচনা করে দিচ্ছি। দেখো ঘনত্বের তাহলে যদি আমরা এসআই একক বার করি কি হবে, ঘনত্বের এসআই একক, কি হবে, ঘনত্বের এসআই একক হবে, দেখো ভরের এসআই একক হলো কি কেজি, আর আয়তনের এসআই একক কি মিটার কিউব। তাহলে ঘনত্বকে আমরা কি বলবো, কেজি পার মিটার কিউব, অথবা এটাকে বলা হয় কিলোগ্রাম পার ঘন মিটার। যদি সিজিএস এ বার করি তাহলে কত হবে, সিজিএস, দেখো সিজিএস যদি আমরা বার করি কেজির জায়গাতে কি হবে গ্রাম হবে, আর মিটারের জায়গাতে কত হবে সেন্টিমিটার কিউব হবে। সেই জন্য দেখো এখানে আমি পারদের ঘনত্বে যেটা সিজিএস এ নিয়েছি, সেখানে গ্রাম পার ঘন সেমি কথাটা মেনশন করেছি। তো এইভাবে আমরা সিজিএস যখন এককগুলো বা এসআই একক বার করব, আমরা
এখানে ভরের একক এবং আয়তনের একক এভাবে বসিয়ে বসিয়ে আমরা কি করব, এসআই একক এবং সিজিএস এককটা আমরা বের করব। ঠিক আছে, তো এখানে এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পারদের ঘনত্ব কত। ঠিক আছে, পারদের ঘনত্ব এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে 13.6 কত হয় গ্রাম পার ঘনসেমি। ঠিক আছে, এবার আমরা একটা যেটা জানবো সেটা হলো যে 1 লিটার, দেখো আমরা আয়তনের কিন্তু আরেকটা যে ব্যবহারিক একক হয়, হ্যাঁ, সেটা কিন্তু লিটার এককে হয়। কারণ দেখবে আমরা যখন কোনো কিছুর তরল পদার্থের যখন আয়তনকে পরিমাপ করি তখন লিটার এককটা ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা এখানে জলের মেনলি কি করব, ঘনত্ব বের করব, তারপরে জলের ভর বের করব, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি বলি যে 1 লিটার জলের ভর, 1 লিটার জলের ভর সমান হয় 1 কেজি। ঠিক আছে, 1 লিটার জলের ভর হয় 1 কেজি, এটা বললাম। তাহলে দেখো 1 লিটার জলের ভর আমরা পেলাম 1 কেজি, এটাকে যদি আমরা কি করি গ্রামে কনভার্ট করি তাহলে কত হবে, 1000 গ্রাম হবে, 1000 গ্রাম। তাহলে 1 লিটার জলের ভর 1 কেজি অথবা কি 1000 গ্রাম। এসআই তে বললে কি 1 কেজি, সিজিএস এ বললে কি 1000 গ্রাম। ঠিক আছে, তারপরে এবার ধরো আমরা যদি বলি যে এখান থেকে আমরা জলের ঘনত্ব যদি বের করি তাহলে জলের ঘনত্ব সমান কত হবে, দেখো জলের ঘনত্ব, তাহলে জলের ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে জলের ঘনত্ব সমান কি হবে, ঘনত্ব সমান তো আমরা কি জানি যে ভর বাই আয়তন হয়। তাহলে ভর বাই, আচ্ছা উপরে আমরা লিখবো কি ভর বাই কি লিখবো, আয়তন লিখবো। ঠিক আছে, ভর বাই আয়তন। দেখো জলের ভর আমরা কত পেয়েছি, যদি আমরা এটা যদি সিজিএস পদ্ধতিতে বার করতে চাই, সিজিএস এ তাহলে কত হবে, দেখো জলের ঘনত্ব মানে জলের ভরটা কত, 1000 কত গ্রাম আছে, এবং আয়তনটা হয় কত, আয়তনটা হয় তোমার 1000 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, 1000 দিয়ে সেটাকে ভাগ করতে হয়, তাহলে 1000 কি পেলাম, মিটার কিউব, 1000 মিটার কিউব। মানে এখানে তোমাকে বলতে হবে যে 1 লিটার যে আয়তনটা হয় না, 1 লিটার সমান বলতে হবে 1000 কত মিটার কিউব। দেখো 1000 মিটার কিউব, তাহলে 1 লিটার এটা তো আয়তন, তাহলে এই জায়গাতে আমরা দেখো প্রথমে ভরটা বসালাম সিজিএস এ। ঠিক আছে, ভরটা বসালাম কি, সরি এখানে সেন্টিমিটার কিউব হবে, এখানে কত সেন্টিমিটার কিউব লিখতে হবে। ঠিক আছে, সেন্টিমিটার কিউব বোঝা গেল, কারণ আমরা সবগুলো কিসে করছি, সবগুলো কিন্তু সিজিএস এককে ব্যবহার করছি। ঠিক আছে, সেই জন্য এখানে আমাকে 1000 সেন্টিমিটার কিউব লিখতে হবে। ঠিক আছে, আমাকে যখন আমরা এই ভৌত রাশিগুলোর মানে এককগুলো বা এগুলো চেঞ্জ করব তখন দেখতে হবে আমরা সবগুলোকে এসআই তে বসালে, মানে এসআই তে যদি আমরা বার করি তাহলে সবগুলোকে এসআই তে করতে হবে, আর যদি সিজিএস এ করি তাহলে সবগুলোকে আমাদেরকে সিজিএস এ করতে হবে। ঠিক আছে, এটাই, আর অন্য কোনো বিষয় না। তাহলে দেখো এখানে 1000 যদি কেটে দিই তাহলে কত হচ্ছে, দেখো 1000 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 1 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, 1 গ্রাম পার সেমি কিউব, এটা হলো কি সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত এটা। এবার তুমি মনে করো আমরা পারদের ঘনত্ব বার করতে চাইছি, পারদের ঘনত্ব। ঠিক আছে, তাহলে পারদের ঘনত্ব যদি আমরা বের করি তাহলে কি হবে, পারদের ঘনত্ব তো আমরা এখানে বের করেছি যে 13.6 গ্রাম পার ঘনসেমি। তাহলে আমরা অ্যাকচুয়ালি পারদের ঘনত্ব সমান হয়, ঘনত্ব মানে কত হবে, ভর বাই আয়তন, ভর বাই আয়তন, তো
ভর বা আয়তন। পারদের ভর, পারদের ভর বাই কি আয়তন, এখানে আমরা কত গ্রাম পারদ নিচ্ছি, হ্যাঁ, আর যে পাত্রটাতে পারদ নিচ্ছি তার আয়তন পার করলে আমাদেরকে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে, পারদের ঘনত্ব। তো আলাদা করে আমরা পারদের ঘনত্ব বের করছি না, হ্যাঁ, এখান থেকেই বের করা যাবে। তো দেখো পারদের ঘনত্ব আমরা বের করেছি, কত হয়েছে 13.6 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে। তো থাক এই পর্যন্ত, আমরা পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এরপরে যে টপিকগুলো রয়েছে। তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্ত করলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি বিষয়গুলোকে আরো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত।